ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা পরিসংখ্যানের জাদুঘরে কোর্স 2 এ যাব। তো সেইখানে আমরা দুইটা জিনিস শিখব। দুটো জিনিস হচ্ছে কি শ্রেণী সংখ্যা নির্ণয় এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করে আমরা সারণী তৈরি করব। আর হচ্ছে কি সারণী তৈরি করতে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করা লাগবে। সারণী তৈরি করতে আমাদের কি নির্ণয় করা লাগবে? শ্রেণী সংখ্যা নির্ণয় করা লাগবে। তো বেশি কথা না বলে আমরা যাব ক্লাসে যাই। তো শ্রেণী সংখ্যা আমরা অঙ্কের তিনটে জিনিস গত ক্লাসে আমরা আলোচনা করেছি। অঙ্কের তিনটে জিনিস আমাদের সবসময় মাথায় রাখা উচিত। একটা হচ্ছে কি দেওয়া আছে, কি চাইছে, আর হচ্ছে সূত্র। তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, এই শ্রেণী সংখ্যা নির্ণয়। তা আমরা জানি কি শ্রেণী সংখ্যা সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ভাগ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যক্তিকে অনেক সময় শ্রেণী ব্যবধানও বলা হয়। আমরা যেন ঘাবড়াই না যাই, অনেক সময় বিভিন্ন নাম থাকবে। শ্রেণী ব্যক্তিও থাকতে পারে, শ্রেণী ব্যবধানও থাকে, একই জিনিস। সর্বোচ্চ সংখ্যার জায়গায় সর্বোচ্চ মানও থাকতে পারে, একই জিনিস। তাহলে আমরা যেটা লাগবে শ্রেণী সংখ্যা নির্ণয় কি লাগবে? সর্বোচ্চ সংখ্যা। এটা হচ্ছে পরিসরের সূত্র উপরেরটা। পরিসর যদি আগে বের করি তাহলে শুধু পরিসর লিখলেই হয়। তো এটা হচ্ছে উপরে পরিসরের সূত্র, যেটা আমরা গত ক্লাসে পড়লাম, আগের ক্লাসে। তাহলে লাগবে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, যোগ 1 এর 1, আর লাগবে শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা লিখব তিনটাকে। দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, আর আছে লাগবে কি শ্রেণী ব্যক্তি। তো সর্বোচ্চ সংখ্যা আমরা কিভাবে বুঝবো? আগের ক্লাসে আমরা দেখছিলাম, প্রথমে আমরা দেখব যে বড় কোনটা। 65 এর চেয়ে বড় আছে কিনা, এরকম ভাবে খুঁজবো। 65 থেকে বড় 73 থেকে বড় 73 থেকে বড় 73 থেকে বড় 80 থেকে আর বড় আছে 80 থেকে বড় 85 থেকে আর বড় 85 থেকে আর বড় নাই। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 85 থেকে। এখন সর্বনিম্ন সংখ্যা আমরা একই ভাবে বুঝবো। 65 থেকে এটা ছোট 45 এর চেয়ে ছোট, 45 এর চেয়ে ছোট আছে, 45 এর চেয়ে ছোট নাই। তাহলে সর্বনিম্ন সংখ্যা কত? 45। এখন শ্রেণী ব্যক্তি কোথায় পাবো? এখন শ্রেণী ব্যক্তি অনেক সময় প্রশ্নে উল্লেখ করা থাকবে, যে এরকম থাকতে পারে যে শ্রেণী ব্যক্তি 5 ধরে সারণী তৈরি করো, থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা কি করব? যদি না থাকে তাহলে আমরা এই সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যার ব্যবধানটা দেখি। ব্যবধানটা 85 থেকে 45, ব্যবধান হচ্ছে কত? 35। যদি আমরা কখনো দেখি যে 30 বা 35 আছে, যদি এটা না থাকে, 5 ধরে না থাকে, তখন দেখি যে 30 বা 35 আছে, মানে 35 এর মধ্যে আছে, তাহলে আমরা ব্যবধান দেব কত? 5। আর যদি দেখি এটার উপরে চলে গেছে, 35 এর ব্যবধানটা কি হয়ে গেছে? বিয়োগ উপরে চলে গেছে, তাহলে আমরা ব্যবধান দেব কত? 10। আর যদি দেওয়া থাকে তাহলে আমরা ওইটাই দেব। এটার উপর আর কি করা যাবে না, ওভারটেক করা যাবে না। যদি এটা দেওয়া থাকে তাহলে এইটাই, আর যদি না দেওয়া থাকে এটা, তখন এইটা দেখব। 35 এর উপরে গেলে 10, আর 35 যদি থাকে 35 বা 35 এর নিচে থাকে তাহলে ধরব কত? 5। তাহলে আমরা শ্রেণী ব্যক্তি মনে করো এইটা 35 আছে, 35 তাহলে 5 এর মধ্যে আছে, তাহলে এখানে বলছে 5 ধরতে, আমরা 5 ধরব। তোমরা শ্রেণী ব্যক্তি কত? 5। ঠিক আছে, শ্রেণী ব্যক্তি 5। এখন আমরা যার মান বসাবো। আমি দাগটা দিব। সর্বোচ্চ সংখ্যার জায়গায় সর্বোচ্চ সংখ্যা কত? 85, বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত বলো? 45। আচ্ছা, এটা যেহেতু সবগুলো ইংলিশে লেখা আছে, আমরা এই জন্য এটাকে ইংলিশে দেব। আর যদি বাংলায় থাকতো তাহলে আমরা একটা বাংলা লিখতাম। আচ্ছা, 1। শ্রেণী ব্যক্তি কত বলো? 5। আচ্ছা, 5 ধরো। এখন তুমি বলো ভাইয়া এটার সাথে এটা বিয়োগ করলে কত হয়? ক্যালকুলেটর ধরছো না? ক্যালকুলেটর না, হাতের মুখে করো। যদি মুখে আমরা করি তাহলে আমাদের ব্যবধান আসে কত? 5 আর 5 মিলে গেলে 0, আর হচ্ছে তোমার 4 এর কাছে কত হলে 8 হবে, 4 হবে। যদি মুখে পারো ভালো, আর ক্যালকুলেটরে দেখতে পারো 85 বিয়োগ 45 কত আসে, তুমি দেখলেই হবে।
তারপর হচ্ছে বিয়োগ যোগ 1 আর নিচের 5 5। আচ্ছা এখন এইটারে যদি আমি করি, হ্যাঁ 40 আর 41 41 ভাগ কত 5, তার কত আসবে 41 ভাগ 5, তাহলে কত আসবে দেখবা ক্যালকুলেটরে করে দেখবা 8.2 আসছে। কত আসছে 8.2। এখন কখনো যদি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে যাই দেখি যে আমরা দশমিকের মান আসছে, দশকের মান যদি দেখি যে আমরা দশমিকের মান আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পূর্ণ সংখ্যা করব। যদি আমরা দেখি দশমিকের মান সেটাকে পূর্ণ সংখ্যা করব। কিভাবে করব ভাইয়া দেখো এখানে 8.2 আছে না, যদি আমরা কখনো দেখি যে এখানে কি 8 এর মানে এইটার দশমিকের পরে এই এই অক্ষরটা 1 এর উপরে আছে, 1 এর উপরে থাকলে এইখানে যে সংখ্যাটা থাকবে ওটা পরবর্তী সংখ্যাটা নেবে। যেমন 8 আছে, এটা নেব কত 9, যেমন এটা 1 এর উপরে আছে না দশমিকের পরে, দেখো 2 আছে, তার মানে কি 1 এর উপরে আছে। তাহলে আমরা কি করব এই যে সংখ্যাটা আছে এটার পরের সংখ্যা, তাহলে নেব কত 9। আচ্ছা যদি এরকম থাকতো মনে করো 5.1, তাহলে কিন্তু কত নিতাম বলো 1, 1 এর উপরে থাকলে আমরা পরের সংখ্যা নেব, আর 1 থাকলে কোন সংখ্যা নেব ওই সংখ্যায় 5 নিতাম। যদি এরকম থাকতো 5.8, তাহলে কত নিতাম, কারণ 1 এর উপরে আছে পরের সংখ্যা, তাহলে কত নিতাম 6। বুঝতে পারছো বিষয়টা, সেটা যে কোনো সংখ্যা হবে নিলাম। তাহলে আমরা কি করলাম শ্রেণী সংখ্যা বের করলাম কত 9, শ্রেণী সংখ্যা পেলাম 9। এখন আমরা কি করব শ্রেণী সংখ্যা নির্ণয় বোঝা গেছে ভাইয়া, শ্রেণী সংখ্যা নির্ণয়টা সহজ একদম। আর সারণী তৈরি করার আগে আমার কি করতে হবে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করে নেওয়া লাগবে, এটা যথার্থ নিতেই হবে, একদম সহজ। তুমি দেখো পরিসরের সূত্রটা কালকে বসাইছি আর নিচে শুধু শ্রেণী ব্যক্তি থাকতে হবে, শ্রেণী ব্যবধান থেকে যা যার মান বসে করছি। আচ্ছা এবার পাইলাম কত 9টা ঘর, তাহলে আমি সারণী তৈরি করতে ঘর নেব কয়টা 9টা, আর এই বাংলা লেখার জন্য একটা আর একটা নিচে টানতে হবে, তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 2টা বেশি টানবো আমি। এইখানে যে সবটা মানে অক্ষর সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমি কয়টা ঘর বেশি টানবো 2টা ঘর, তাহলে 9টা আর 2টা কয়টা 11টা, আমি ঘর টানবো কয়টা 11টা। ঠিক আছে তাহলে মুছলাম। আচ্ছা এবার আমরা ঘর 11টা ঘর টানবো এইখানে, তারপরে আমরা সারণী তৈরি করব 11টা, 1টা 2টা 3 4 6 7 8 9 10 11টা টানা আছে ভাই। এখন একটা বিষয় হলো সারণী তৈরি করতে গেলে এইভাবে আমরা তো এটা শ্রেণী সংখ্যা নির্ণয় করে বলবো যে কয়টা টানবো, কিন্তু এইভাবে আমরা সবসময় 3টা টানবো। যখন আমরা সারণী তৈরি করতে যাবো এইভাবে কয়টা দেবো 3টা, কয়টা দেবো 3টা। এখন 3টা কেন দেবো আমি বলতেছি, শোনো খুব মনোযোগ সহকারে শোনো। 3টা কেন দেবো আমরা, 3টা কয়টা দেবো 3টা দেবো। একটা হচ্ছে 3টা কি কি, যখন আমরা সারণী তৈরি করতে যাবো, সারণী তৈরি করতে গেলে শ্রেণী ব্যক্তি আর হচ্ছে কি গণসংখ্যা থাকা লাগবে, শ্রেণী ব্যক্তি থাকা লাগবে এবং কি থাকবে গণসংখ্যা। আমরা যখনই সারণী তৈরি করতে যাব সেটা কি থাকবে শ্রেণী ব্যক্তি থাকবে গণসংখ্যা থাকবে, শ্রেণী ব্যক্তি গণসংখ্যা মানে এটা হচ্ছে কি ওর জন্মগত অধিকার, জন্মগত অধিকার কি শ্রেণী ব্যক্তি থাকবে গণসংখ্যা থাকবে। তাহলে মাঝখানে আমরা কি নেব টেলি নেব, কি নেব টেলি। ওর জন্মগত অধিকার যখনই আমরা সারণী তৈরি করতে যাব তখন এই দুইটা জিনিস থাকবে, শ্রেণী ব্যক্তি থাকবে গণসংখ্যা থাকবে। যে কোনো সারণী, সেটা আমরা মধ্যকে করতে পারি, গড়ে করতে পারি, অজীব রেখায় করতে পারি, বহুভুজও করতে পারি। যে কোনো সারণী আমরা তৈরি করতে গেলে শ্রেণী ব্যক্তি থাকা লাগবে, গণসংখ্যা থাকা লাগবে। আর যেহেতু আমরা সারণী তৈরি করতেছি এজন্য আমরা কি নেব টেলির ছকটা বেশি নেব, কারণ টেলি না থাকলে আমরা গণসংখ্যা বের করতে পারবো না। হ্যাঁ তাহলে আমরা শ্রেণী ব্যক্তি নেব। দেখো এখন শ্রেণী ব্যক্তিটা নেব কোথা থেকে ভাইয়া, সর্বোচ্চ সংখ্যা কত ছিল 85 আর সর্বনিম্ন সংখ্যা ছিল 45, তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যা থেকে ধরবো। তুমি দেখো এখানে 45 আছে, তাহলে 45 একটা মিডল পয়েন্টে আছে। যদি এরকম থাকতো 48, দেখো 48 টা কেমন ধরো একটা মিডল পয়েন্ট না, তাই না? যদি 48 থাকতো তাহলে একটা মিডল পয়েন্ট আনতে হবে, 45 না 46 ধরতাম। তাহলে আমরা কি করতাম কত থেকে শুরু করতাম, ওইটা 46 থেকে শুরু করতাম। যদি এরকম থাকতো মনে করো 37 টা কেমন ধরো একটা মিডল পয়েন্ট মানে একটা খাপছাড়া। হ্যাঁ তো এই 37 কে আমরা একটু আগে নিয়ে এসে করতাম 35 না 36, 36 থেকে আমরা শুরু করতে পারতাম। যেহেতু এটা 45 আছে তাহলে আমরা 45 থেকে শুরু করব। তাহলে 45 থেকে শ্রেণী ব্যক্তি কত ধরতে বলছে 5,
তাহলে 45 থেকে গুণ করবো, আমরা মুখে করতে গেলে ভাবে কি 45 থেকে 50 মনে হচ্ছে নেগেটিভ 5 না, আমরা ভাগ করব বাচ্চা বলবানের মতো 45 46 47 48 49 দেখছো এই যে 5 আমরা মুখে করছিলাম কত 50 মনে হয় যে 45 থেকে 50 এর ব্যবধান আছে 5 না 45 থেকে মানে 5 বার যদি ধরি তাহলে 49 হবে, তাহলে আমরা কত দেব 45 থেকে 49। হ্যাঁ এবার আমরা পরের সংখ্যা দেব, এটার পরের সংখ্যা 50, তাহলে 50 থেকে 5 ধরো 50 51 52 53 54। আচ্ছা এইগুলো বাইর করলে আমরা বুঝতে পারবো যে পরেরগুলো কেমন হবে। এই যে আমরা দেখব এটা আছে, তাহলে এটা 54 পরে কত 55, 55 এর সাথে এটা 9 এর সাথে যোগ আছে 59। আচ্ছা 60 থেকে কত দেব বলো 64। আচ্ছা তারপরে কত দেব 65 থেকে 69, তারপরে কি দেব 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89। আচ্ছা এবার 90 থেকে ওইটা দেবো না, যেহেতু আমার কত 85 এর মধ্যে আমার চলে আসছে, 85 এর মধ্যে এটা চলে আসছে, আমার আর নাম লাগবে না। এই যে আমার 85 এর মধ্যে চলে আসছে, এটা বাড়তি আমার নেওয়ার জন্য এর মান বার করব। এখন আমরা কি করব টেলিটা বের করব, একদম বাচ্চা পোলাপানের মতো ভাইয়া, একদম ধরে ধরে 65 দেখো কোথায় আছে, 65 কোনটার মধ্যে আছে, 65 এইটার মধ্যে আছে না, এইখানে একটা দাগ দেব, ঠিক আছে এখানে একটা দাগ দেব। এবার 73 কোনটার মধ্যে আছে বলো, 73 এইটার মধ্যে আছে, এইটা একটা দাগ। 45 এই দেখো এইটার মধ্যে আছে, এইটা 60টা কোথার মধ্যে আছে, 60 এই যে এইটার মধ্যে আছে, তাহলে এখানে একটা দাগ ধরে ধরে 55 কোনটার মধ্যে আছে তুমি বলো, 55 আছে এইটার মধ্যে, তাহলে এখানে একটা দাগ। তারপর 58 হ্যাঁ 58 কোথায় আছে, 58 এই যে এইটার মধ্যে লুকিয়ে আছে, 55 থেকে 59 এর মধ্যে 58 লুকিয়ে আছে, তাহলে আমরা এখানে একটা দাগ দিব 58। তারপর আছে কত 60টা কোথায় আছে বলো, 60 এই যে এইটার মধ্যে আছে। তারপর আছে 65 আছে এইটার মধ্যে। তারপর আছে 80 কোথায় আছে এইখানে। তারপর আছে কত 70 হ্যাঁ 70টা এইখানে আছে, একদম ভাই ধীরে ধীরে হ্যাঁ আঙুল দেবে, আঙুল দিয়ে দিয়ে ধীরে ধীরে করবা। 68 কোনটার মধ্যে আছে, ভুল করবা না, সাবধান আস্তে আস্তে করবা কিন্তু সঠিক করবা। 68 এটার মধ্যে আছে, এটাই দাগ দেবো। একটা দাগ যদি ভুল হয় তাহলে কিন্তু পুরোটা কাটা হয়ে যাবে। তারপর 60 কোনটার মধ্যে আছে বলো, এইটার মধ্যে হ্যাঁ তারপর আছে 68 কোনটার মধ্যে, এইটার মধ্যে। 85 আছে এইটার মধ্যে। তারপর আছে 60টা কোনটার মধ্যে আছে বলো, 60 এটার মধ্যে হ্যাঁ এই যে এটার মধ্যে। আচ্ছা 60 দিলাম, 60 তারপর আছে কত 50 আছে কোনটার মধ্যে বলো, এইটার মধ্যে দিলাম। তারপরে 46 এটার মধ্যে। তারপরে 65 কোনটার মধ্যে আছে, এই যে দেখো 65 এইটা আপনি দাগ দিলাম জাস্ট। 65 কোনটার মধ্যে আছে, এইটার মধ্যে না। এখন 65 এটা 4টা দাগ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা। এখন পঞ্চম নম্বর যখন দাগটা দেব না, পঞ্চম নম্বর দাগটা মানে এরকম দেব, এটা নিয়ম আমাদের। পঞ্চম নম্বর দাগটা কি এরকম দেব, ওরকম দেওয়া যাবে না, আমরা এরকম দেব। তাহলে 65 গেল। এবার 55 কোনটার মধ্যে আছে, এটার মধ্যে। 61 কোনটার মধ্যে আছে, 61 এইটা দেখছো, সরি 4টা দাগ হয়ে গেছে। আমরা পঞ্চম দাগটা কোথায় দেব, এইটা, কারণ 61 এর মধ্যে আছে পঞ্চম দাগ এটা। 72 কোনটার মধ্যে আছে বলো, 72 এটার মধ্যে আছে। আচ্ছা তারপরে 58 আছে এই যে এটার মধ্যে ঢুকে আছে, 58 দিলাম। তারপরে বলো, তারপরে 58 পর 45 হ্যাঁ 45 আছে কোনটার মধ্যে, এটার মধ্যে। তারপরে 70 কোনটার মধ্যে, 70 এইটার মধ্যে। আচ্ছা তারপরে 56 আছে কোনটার মধ্যে বলো, 56 এই যে এটার মধ্যে হ্যাঁ। এটার এই যে 4টা দাগ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, পঞ্চম নম্বর দাগটা কোথায়, এরকম হবে শেষ। তাহলে এটা আমরা কি করব, টেলিগুণি করে গণসংখ্যা বসাবো। এখানে টেলি কয়টা আছে, 1টা 2টা 3টা, তাহলে কত হবে 3। এখানে আছে 1টা 1, এখানে আছে 5টা 5, এখানে আছে 5টা 5, নিচে নিচে বসাবো হ্যাঁ। 5টা আছে 5, এখানে আছে 4টা 4, এখানে নাই মানে কি 0, এখানে আছে 1টা আর এখানে আছে কয়টা 1টা। তাহলে আমরা এখন যোগ করব এইগুলোরে মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, n কি বলা হয়, মোট গণসংখ্যা, মানে এখানে যতগুলো গণসংখ্যা আছে সবগুলোর যোগফলকে বলা হয় n। তাহলে কত আছে, 1 আর 2 হচ্ছে 6 11 আর হচ্ছে 10 21 22 আর 3 25। এখন দেখো এখানে সংখ্যা আছে 25টা, দেখো তো এখানে 25টা আছে, গুণে দেখো এখানে 25টা, তাহলে গণসংখ্যা আসছে 25। জাস্ট হয়ে গেছে, বেশ সাধারণ একদম সহজ।
জাস্ট ধরে ধরে করবো। হ্যাঁ, ওই যে আমরা বললাম না যে সারণী যখন তৈরি করবো মানে ওদের জন্মগত অধিকার সারণীতে শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা থাকবে। আর যখন এরকম এইটা থেকে আমরা উপাত্তগুলো থেকে সারণীতে নেবো তখন টেরি সংখ্যাটা আমরা কি করবো বেশি নেবো, আর কিছু না। জাস্ট এরকম শ্রেণীবৃত্তি ধরে ধরে আমরা কি করবো জাস্ট এক একটা ধরবো ভাই। এখন একটা কথা হচ্ছে কি খুব দূর তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করলে কি হবে অঙ্কটা ভুল যাবে। আর যখন অঙ্কটা একটা ভুল যাবে মানে তোমার পরবর্তী যে অঙ্কগুলো হবে এটার পরে সম্পূর্ণটা ভুল। এই জন্য তাড়াহুড়া করবে না, আস্তে আস্তে এক একটা করে করবে, এক একটা করে করবে। দেখো তুমি তাড়াহুড়া করে 5টা অঙ্ক করলে একটাও হইল না, কিন্তু ধীরে সুস্থে কি করলা একটা অঙ্ক করলা, ওই একটা মার্ক আসবে। কিন্তু আবার এত স্লো করবে না যে একদম স্লো হয়ে যাবে না। আমরা যতটুকু সময় করলে আমার ভালো হবে সেইটুকু সময় নিয়ে আমি কি করবো এটারে করবো। একদম কনসেপ্টটা কিন্তু সহজ, সারণী তৈরি আমরা বুঝতে পারলাম। তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করলাম যে শ্রেণী সংখ্যা নির্ণয় আর সারণী তৈরি, একদম সহজ। যদি তুমি একটু মাথায় নিতে পারো তাহলে তোমার ফুল মার্ক আসবে।